হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে প্রথমেই পর্দাগুলো আর জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। এখন তো প্রচণ্ড গরম, জানলা দরজাগুলো খুলে দিলে ঘরটা না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে সকালবেলা। আর এখানে আমাদের এই রান্নাঘরের দিকের মেন দরজাটা খুলে দিলাম, প্লাস বাইরে যে গ্রিলটা আছে সেটাও খুলে দিলাম। তো এই কাজগুলো করার পরে জল তুলে নেব কলপাড়ে গিয়ে। দেখতেই পাচ্ছ সব বালতিতে জলগুলো ভরে নেব একটা একটা করে। আর এখানেই আজকে ভেবেছি ব্রাশ করে মুখটা ধুয়ে নেব। আর এখন দেখো রোদ্দুরও কিন্তু প্রচুর পরিমাণে উঠেও গেছে। তো জলগুলো ভরে মুখটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে রান্নাঘরের আমার হাঁড়ি প্লাস একটা জগে জল নেওয়ার আছে সেটাও ভর্তি করে নেব, কারণ খানিকক্ষণ পর জল চলে যাবে। আর জল কিন্তু আসতেও হয়ে গেছে, এরপরেই জল চলে যাবে। তো সেই জন্য ভাতের জন্য হাঁড়িতে করে জল নিয়ে নিয়েছি আর জগটাও ভর্তি করে নিয়েছি। এরপরে চা বসিয়ে দেব। চা বসিয়ে ভাতের জন্য চালটা নিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এখন কি হয়েছে বলো তো, ভিডিও করা আমার পক্ষে না একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ ছেলে এখন স্কুলে যাচ্ছে না। অতিরিক্ত তাপপ্রবাহের জন্য ওদের স্কুল ছুটি দিয়েছে, ওদের অনলাইন ক্লাস করে দিয়েছে। তো ওদের ক্লাসটা 9টা থেকে শুরু হয় 10টা 20 পর্যন্ত, তারপর 40 মিনিটের ব্রেক থাকে, তারপরে আবার দেন 11টা 10 থেকে 12টা 15 পর্যন্ত ক্লাস হয়। তো এই সময়টা ওর যতক্ষণ ক্লাস হয় আমাকে কিন্তু ওর পাশে কন্টিনিউ বসে থাকতে হয়। আর বুঝতেই পারছো এই এতটা সময় ওর পাশে বসে থাকলে সংসারের কিন্তু কোনো কাজই ওই টাইমে করতে পারি না। যে 40 মিনিটের ব্রেক দেয় ওই টাইমে ওকে টিফিন খাওয়ানো প্লাস আমাদের টিফিন খাওয়া, সেগুলো করতে করতেই সময় চলে যায়। তো সেই জন্য ভিডিও করা আর প্লাস সংসারের কাজ সামলানো দুটো কাজ আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করারও নেই, যেহেতু প্রচণ্ড বাইরে রোদ, তাই ওদের স্কুল ছুটি দিয়েছে। বাচ্চা ওরা স্কুলে গিয়ে কিন্তু আরও অসুস্থ হয়ে পড়বে, সেই জন্যই অনলাইন ক্লাসটা চালু করেছে। তো এই দুদিকটা সামলে এখন ম্যানেজ করে ভিডিও করাটা সত্যি একটু চাপের হয়ে যাচ্ছে আমার কাছে। কিন্তু কিছু করার নেই, এখন কিছুদিন এরকমভাবেই চলবে, যতদিন না ওদের সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। তো ততদিন এরকমই একটু গণ্ডগোলের মধ্যে চলবে আর কি। তো এখানে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর রান্না খুব শর্টে করছি, মানে বেশি পদ একদমই করতে পারছি না। একে তো প্রচণ্ড গরম, তার ওপর ছেলের অনলাইন ক্লাস হচ্ছে, সেই জন্য একদম 1 পদ কি 2 পদ করেই ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি রান্নাঘরের একদিকের কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি, আর দুদিকের কাউন্টার টপ পরিষ্কার করা বাকি। কিছু আনাজের খোসা ছিল, সেগুলো ডাস্টবিনে রেখে দিয়ে আমার যে চপিং বোর্ড আর ছুরি প্লাস যে আলু ছাড়ানোর যে কাটারটা আছে ওটা একটু পরিষ্কার করে নেব। আর এখানে কাকিমা কিছু বাসন মেজে দিয়ে গেছে, তো সেগুলোকে গুছিয়ে নিয়ে গামলাটা খালি করে নিচ্ছি, কারণ ওখানে আবার যে এঁঠো বাসনগুলো বার হয়েছে, তো সেগুলো আবার ওর মধ্যে রেখে দেব। তো এরপরে আমি এই কাজগুলো কমপ্লিট করার পরে আবার কিন্তু সবাইকে খেতে দেওয়া প্লাস ছেলেকেও স্নান করানো, এই কাজগুলো কিন্তু করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখন সব কিছু মেনটেন করা একটু টাফ হয়ে যাচ্ছে। তো এর মধ্যেই সব ম্যানেজ করে করার চেষ্টা করছি। আর এখন যে হারে প্রচণ্ড গরম, পরপর কাজ করাও একটু চাপের পক্ষে, মানে করাটাও একটু কঠিন হয়ে পড়ছে। একটা কাজ করে মনে হচ্ছে একটু গিয়ে পাখার তলায় বসি, তারপরে আবার আর একটা কাজ করব, না হলে শরীরটা না কেমন করছে, মানে অতিরিক্ত ঘাম দেওয়ার ফলে শরীরটা হালকা হয়ে যাচ্ছে, তখন আর কোনো কাজই করা যাচ্ছে না। তো এরকম করতে করতে একটু দেরিই হয়ে যাচ্ছে, তো এখন কিছু করারও নেই। তো এর মধ্যে আমি মোটামুটি খাবারগুলো যেদিকে কাউন্টার টপটা পরিষ্কার করেছি সেদিকে সব রেখে দিয়েছি, আর একটা দিক পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে সব সরিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রথমে আজকে একবার স্কচ ব্রাইট দিয়ে পুরো গ্যাস টপগুলো প্লাস কাউন্টার টপগুলো সব একবার করে ঘষে নিয়েছি। তারপরে একটা ভিজে নাতা দিয়ে গ্যাস টপটা প্লাস কাউন্টার টপগুলো আবার মুছে নিয়েছি।
এর সঙ্গে ওয়াল টাইলসগুলো ভালো করে মুছে নিয়েছি। আর তোমরা তো জানোই যে আমার রান্নাঘরে কোনো চিমনি নেই, সেই জন্য হচ্ছে কিন্তু প্রত্যেক দিন আমাকে ওয়াল টাইলসগুলো একটু করে মুছে নিতে হয়। আর প্রত্যেক দিন একটু আধটু করে মুছে নিলে রান্নাঘরগুলো কিন্তু চকচকেও থাকে আর দেখতেও ভালো লাগে, প্লাস হচ্ছে কাজ করতেও কিন্তু ভালো লাগে। যেহেতু রান্নাঘরে আমাদের মেয়েদের অনেকটা সময় ব্যয় হয়, তো সেই জন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদেরই কর্তব্য। আর যত পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে কাজ করা যায় ততই কিন্তু মনে একটা আলাদা শান্তি থাকে। তো এই দেখতেই পাচ্ছ ওয়াল টাইলসগুলো প্লাস ওভেনের নিচের অংশটা সবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না হয়ে গেছে, যেহেতু মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে যেহেতু রান্নাবান্নাও এখন হবে না, একেবারে রাত্রিবেলা করব, এটা কিন্তু এরপরে পরিষ্কারই থাকবে আর দেখতেও বেশ ভালোই লাগে। তো এরপরে আমি এই নাতাগুলো নিয়ে কলপাড়ে চলে যাব, গিয়ে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। আর প্রতিদিনই আমি চেষ্টা করি নাতাগুলো একটু সার্ফ জলে কেচে দিতে। হ্যাঁ, প্রতিদিন হয়তো গরম জলে দেওয়া হয় না, কিন্তু সার্ফ জলে অবশ্যই কাচি। সার্ফ জলে কাচলেও কিন্তু তেল ছিটে যে ভাবটা থাকে সেটা কিন্তু নাতা থেকে চলে যায়। কিন্তু যদি আমি নর্মাল জলে ধুয়ে দিই তাহলে কি হয় বলো তো, সেই তেল ভাবটা দূর হয় না, নাতাটা কিন্তু একটা চ্যাটচ্যাটে ভাব থাকে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি সার্ফ দিয়ে ধোয়া। আর এখানে যেহেতু কাউন্টার টপগুলো পরিষ্কার করেছি, তাই মেঝেতে কিন্তু অনেক নোংরা পড়েছিল, তো সেগুলো আমি এখন ঝাড় দিয়ে বাইরে ফেলে দিচ্ছি। আর সকালবেলায় কিন্তু আমাদের যিনি কাজ করেন উনি এসে মুছে দিয়ে গেছেন। কিন্তু এখন যেহেতু আমার রান্নাবান্না ছিল প্লাস হচ্ছে কাউন্টার টপগুলো মোছা হয়নি, তাই মেঝেটা কিন্তু একটু ধুলো হয়েছিল, তো আমি কি করলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো এরপরে বাপিকেও খেতে দিয়ে দেবো। বাপি মানে আমার শ্বশুরমশাই। আর বাপির শরীরটা কিন্তু একটু খারাপ, জ্বর হয়েছে, তো বাপি বেশি ভাতও খেতে পারছে না। এই জ্বরটা না প্রত্যেকের হচ্ছে, অতিরিক্ত গরমে মানে প্রায় সব বাড়িতেই কিন্তু এই জ্বরটা হচ্ছে। তো বাপিকে খেতে দিয়ে দিলাম। আর মুড়ি নিয়ে এসেছিলাম, অনেকটা মুড়ি নিয়ে আসা হয়েছিল। আর আমি যে বালতিতে মুড়িটা রাখি সেটা 1 কেজির বালতি, তো 1 কেজি মুড়ি ধরেছিল। তারপরে আর মুড়ি রাখা হয়নি, প্লাস্টিকের মধ্যেই রাখা ছিল। তো এখন যেহেতু মুড়ির বালতিটা ফাঁকা হয়েছে, বাদবাকি মুড়িটা ঢেলে রাখলাম। আর কলের পাড়েও চলে এসেছি, সার্ফও শেষ হয়ে গেছিলো, তো সার্ফটাও ঢেলে রাখলাম। রান্নাঘরের পিছন দিকটাও একটু ঝাড় দিয়ে নিলাম, দিয়ে আতাগুলো ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে কিন্তু ছেলেকে স্নান করানো হয়ে গেছে, আর স্নানের ঝামেলাটা এখন আমাকে করতে হচ্ছে না। এখন যেহেতু ওর বাবার স্কুলের ছুটি আছে, তো সেই জন্য ওর বাবাই ওকে স্নানটা করিয়ে দেয়। এই কাজে আমার একটা হেল্প হয়েছে, তো ওকে স্নানটা এখন করাতে হচ্ছে না, ওটা ওর বাবাই করিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কলের পাড়ে নাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সার্ফ জল দিয়ে। আর বাপির একটা প্যান্ট ছিল, তো সেটাও একটু কেচে দিলাম, কেচে আর মেলে দিলাম। আর এখন তো জামা কাপড় যতই দেরিতে কাচা হোক না কেন, খানিকক্ষণ পরেই শুকিয়ে যায় রোদ্দুরের প্রচণ্ড তাপে। আর এখন রোদ্দুরে আমি চেষ্টা করি জামা কাপড়গুলো একদমই হচ্ছে রোদ্দুরে না মেলার, ছায়া জায়গাতেই মেলতে, কারণ ছায়াতে মেললেও না তাড়াতাড়ি মোটামুটি যা তাপ থাকে তাতে কিন্তু শুকিয়েই যায়। আর তোমরাও চেষ্টা করবে যাতে জামা কাপড় হচ্ছে রোদ্দুরের মধ্যে না মেলে একটু ছায়া দেখে জায়গায় মেলতে, নাহলে কি বলো তো, এই প্রচণ্ড তাপে খানিকক্ষণ থাকলেই জামা কাপড়ের কালার একদম ডিসকালার হয়ে যায়। তো যেহেতু প্রচণ্ড তাপ থাকে, ছায়া জায়গায় জামা কাপড় মেললেও কিন্তু জামা কাপড় একদম শুকিয়ে যায়। তো এদিকে বাপির খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য ডাইনিং টেবিলটা মুছেও নিলাম। আর থালাটা রান্নাঘরে রেখে দিয়ে এসছি, রেখে দিয়ে সব পর্দাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আর একটা কাজ এই গরমকালে আর কি, বাড়তি কাজ, কারণ হচ্ছে প্রচণ্ড মানে দুপুরবেলার পরে না, 12টার পরে আর হচ্ছে বাইরের যে গরম তাপ থাকে সেটা যদি ঘরে ঢোকে, প্রচণ্ড ঘর গরম হয়ে থাকে। তো সেই জন্য প্রত্যেক দিন 12টার পরে পর্দাগুলো দিয়ে দিলে একটু ঘরটা ঠান্ডা থাকে। তো পর্দাগুলো দেওয়ার পরে দেখলাম একটু ঝুল হয়েছে ঘরের চারিদিকে। আর আমাদের ফুল ঝাড়ু যেটা ছিল সেটা হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না, তো আমি কি করলাম, যে ঝাঁটাটা থাকে ঝাড় দেওয়ার জন্য সেটা দিয়েই একটু ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিলাম। আর এখানে ঘরের পর্দাগুলোকেও একটু ঝেড়ে নিচ্ছি, ঘরের পর্দাতেও কিন্তু হচ্ছে ধুলো পড়ে। এগুলো যেহেতু বছরে একবারই পরিষ্কার করা হয়, তো সেই জন্য এগুলোতে কিন্তু একটু ধুলো জমে, তো এগুলো একটু ঝাঁটা দিয়ে ঝাড়লে কিন্তু অনেক সময় পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমি আমার ঘরের ঝুলগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। বেশি ঝুল হয়নি, অল্পই ঝুল, কিন্তু যেহেতু আমার কাছে ফুল ঝাড়ুটা ছিল না, তো সেই জন্য ভালো করে পরিষ্কারও করতে
পারছিলাম না, কিন্তু যেহেতু ঝুল অল্প হয়েছিল তাই ঝাঁটা দিয়েই মোটামুটি কাজ হয়ে যাচ্ছিল। তো আলমারির মাথায় কিছু জিনিস আছে আমার, তো সেগুলোকেও একটু ঝেড়ে নিচ্ছিলাম। ওর ওপরেও কিন্তু ভালোই ধুলো পড়ে, তো সেই জন্য একটু হালকা করে ঝেড়ে নিয়ে আমার ড্রেসিং টেবিলটা মুছতে চলে এলাম। ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নেবো ভালো করে, প্রত্যেকটা প্রোডাক্ট একটু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। আর দেখো এখানে মুছতে গিয়ে আমার ছেলের বডি লোশন পড়ে গেল। তো এগুলো ভালো করে মুছে নিয়ে আজকে আর বেশি ফার্নিচার মুছবো না, ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা এখান পর্যন্তই সমাপ্ত করে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। স্নান করতে হবে, প্লাস ছেলেকেও খাওয়াবো। ছেলে স্নান হয়ে গেছে, আর আমি যদি ওকে না খাইয়ে দিই ও নিজে থেকে তো খেতে পারে না, তো সেই জন্য ওকেও খাওয়াতে হবে। তাই এই ক্লিনিংটা করেই তারপরে আমি স্নান করতে চলে যাব। এরপরে না হলে অনেকটা দেরি হয়ে যাবে ছেলের খাওয়াতে, প্লাস আমারও খাওয়াতে। বাপিরই একমাত্র খাওয়া হয়েছে, বাপিকেই একমাত্র দিয়েছি। এরপরে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনেরই খাবার বাকি আছে। তো এই কাজটা কমপ্লিট করেই স্নান করতে চলে যাব, আর স্নানও কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে চুলটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাব। আর প্রচণ্ড গরমের কারণে স্নান করার পরে মুখে কিছু মাখিও না, কারণ কিছু মাখতেও ইচ্ছা করে না, জাস্ট সিঁদুরটা পরে নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে চলে যাই। আগে যেরকম স্নান করার পরে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতাম, এখন না আর কিছু করতেও ইচ্ছা করে না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কালকে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে প্রচুর পরিমাণে জল খাও। টাটা, বাই।